হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? ভালো আপনাকে থাকতেই হবে। এক একদিন মানুষের জীবনে অনেক পজিটিভিটি থাকে, খুব ভালো লাগে, সব কিছু ভীষণ ভালো লাগে। আবার এক একদিন মানুষের জীবনে কি থাকে, খুব নেগেটিভিটি থাকে, প্রচণ্ড মন খারাপ, কিছুই ভালো লাগছে না, কেন যে ভালো লাগছে না। এখন ব্যাপারটা অনেক সময় কি হয় জানেন তো, আমাদের লাইফে, আমাদের জীবনে না নেগেটিভ কথাবার্তা বলার মানুষ বা আমাদের লাইফে নেগেটিভভাবে মোটিভেট করার মানুষের কিন্তু অভাব নেই। যেরকম ধরুন, আপনি একটা কাজ করছেন, আপনাকে হয়তো অনেকেই বলে, না না এটা করিস না, এটা করলে না তোর ভালো হবে না, বা না না তুই এটা যাস না, এটা কিন্তু মানে এরম টাইপের ব্যাপার আর কি বলতে চাইছি, বুঝতে পেরেছেন তো? তো ঘটনাটা হচ্ছে, ভগবান আপনাকে বুদ্ধি দিয়েছে, আপনাকে বিচার করার ক্ষমতা দিয়েছে। আপনি বুঝবেন যে এটা আপনার করা উচিত কি উচিত না। ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনছেন, সাপোজ। এবার আপনি একটা ফ্ল্যাট কিনছেন, একটা বাড়ি কিনছেন, একটা জমি কিনছেন। আপনি দেখবেন যে আপনি যে লোন করে জিনিসটা কিনবেন, সেটা কেনার ক্ষমতা কি আপনার আছে? আপনার কি এতটা লোন দেওয়ার ক্ষমতা আছে? আপনি কিন্তু সেটা দেখবেন, ওকে? সেটা দেখে আপনি একটা ডিসিশন নিন। আপনার শুভচিন্তক যারা, তারা হয়তো আপনাকে বারণ করবে যে দেখ এটা করিস না, এটা করলে কিন্তু তোর ভালো হবে না, তুই এতটা। কিন্তু আপনি সেটা শুনবেন না। আপনি কোনটা শুনবেন? যে হ্যাঁ, এটা কি আমার করণীয়, এটা করলে কি আমি পারবো, এটা করলে কি আমি এগোতে পারবো, আমার পক্ষে কি ভালো হবে, এটা বুঝুন, বুঝে আপনি এগোন। আপনি হয়তো অনেক সময় অনেক জায়গায় ভাবছেন যে যাব, আপনাকে অনেকে বলছে না না যাস না, এখানে গেলে কিন্তু তোর পক্ষে ক্ষতিকর, এখানে গেলে কিন্তু তোর ভালো হবে না, মানে অনেকে অনেক কিছু বলতে পারে। কিন্তু আপনি ভেবে দেখবেন ওই জায়গাটা প্র্যাকটিক্যালি যাওয়াটা আপনার উচিত কি উচিত না। কোনো এমন রিলেশনশিপ, যে রিলেশনশিপে হয়তো অনেকেই বারণ করছে, এই রিলেশনশিপে যাস না, এই রিলেশনশিপটা তোর জন্য খারাপ। আপনি হয়তো সত্যি মোহের বশে দেখছেন বা ভাবছেন, কিন্তু একবার নিজেকে না থার্ড পার্টি হিসেবে দেখবেন, নিজেকে একদম নিজের থেকে দূরে নিয়ে যাবেন, নিজেকে আয়নায় প্রশ্ন করবেন যে এই যে সম্পর্কটা, এই যে সম্পর্কের এই যে টানা পড়েন, এই যে এইভাবে চলছে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটা কি টিকিয়ে রাখা উচিত? এই রিলেশনশিপটাতে কি যাওয়া উচিত? এই রিলেশনশিপটা কি কোনো ফিউচার আছে? আপনাকে প্রশ্ন করতে হবে নিজেকে, আপনাকে বুঝতে হবে নিজেকে। যদি আপনি নিজে বুঝতে না পারেন, আমি একদম খুব সহজ সরল কথা বলছি, ঈশ্বরের সামনে বসবেন, তার মুখের দিকে তাকিয়ে থাকবেন, এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন এবং তাকে মনে মনে কন্টিনিউয়াসলি প্রশ্নটা আওড়ে যাবেন, কি হবে কি হবে, বলো তুমি বলো, তুমি আমাকে বলো আমার জন্য কোনটা উচিত কোনটা উচিত না। ফার্স্ট যে ঝলকটা আপনার আসবে, হয় বলবে হ্যাঁ এটা ঠিকঠাক, হয় বুঝবে না এটা ঠিক নয়। যেটা আপনার ফার্স্ট ইনটিউশন আসবে, ওটাই অ্যাকচুয়ালি ইউনিভার্স আপনাকে জানাচ্ছে, ওটাই অ্যাকচুয়ালি ঈশ্বরের আশীর্বাদ হেতু আপনার মনের মধ্যে কাজ করছে। এটা বুঝবেন, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি। আমাদের তো ভগবান ডাইরেক্ট কানের কাছে এসে ফোন করে জানাবে না, আমরা কিভাবে কথা বলবো? আমরা ভক্তি করে ভগবানের কাছে প্রশ্ন করব যে হে ঈশ্বর, হে প্রভু, হে মা, আমি এই কাজটা করছি, এইটা কি ঠিক আমার জন্য? আপনি এইভাবে প্রশ্ন করুন। দেখুন, আপনার হঠাৎ মনে হবে যেন ঈশ্বর আপনাকে দেখে হাসছে, বা আপনার হঠাৎ মনে হবে যে হ্যাঁ ঈশ্বর আপনাকে বলছে হ্যাঁ এগিয়ে যাও, তোমার জন্য ভালো, আপনি এগিয়ে যাবেন। আপনার যদি মনে হয় না বলছে, মনে হচ্ছে যে না, কোনো একটা আপনার অন্তরাত্মা আপনাকে বলছে না এটা ভালো নয়, তার মানে আপনি আর এগোবেন না। আর একটাই কথা বলবো, বন্ধু দেখবেন, বন্ধু বিশেষ করে বন্ধু খুব বুঝে বন্ধুত্ব করবেন, কারণ আজকের দিনে বন্ধু হয় না, খুব কম লোক বন্ধু হয়। বন্ধু সেজে বন্ধু হওয়ার লোকের অভাব নেই, সেরকম করলে তো প্রচুর বন্ধু, জুড়ি বন্ধু, হ্যাঁ প্রচুর বন্ধু। এই গ্রুপ, এখনকার তো হোয়াটসঅ্যাপে এই গ্রুপ, সেই গ্রুপ, হ্যানা গ্রুপ, ত্যানা গ্রুপ, কত গ্রুপের বন্ধু, হ্যাঁ না? এই গ্রুপ, ছোটোবেলাকার গ্রুপ, বড়োবেলাকার গ্রুপ, কলেজ লাইফের গ্রুপ, ফ্যামিলি গ্রুপ, এই গ্রুপ, ওগুলো তো বন্ধু। আপনি দেখবেন তো আপনার বিপদের সময় পাশে কজন এসে দাঁড়াবে। কত বাহানা করবে মানুষে, এই একরকম বাহানা, সে একরকম বাহানা, সময় পাই না, যেতে পারি না, এই হয় না, সেই হয় না। এতগুলো মানুষের মধ্যেও যদি একজন মানুষ আপনার পাশে এসে সেই মোমেন্টে দাঁড়ায়, জানবেন সেই আপনার প্রকৃত বন্ধু। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে ব্যাপার। মানুষকে খুব বুঝে চিনুন। মানুষ চেনা সব থেকে বড় দুষ্কর, ওকে বন্ধু? মানুষ চেনা সব থেকে বড় দুষ্কর। আজকের দিনে নিজেকে সেইটা চিনতে শিখুন, সেইটা চিনতে শিখুন। সেটা না চিনলেই আপনি বোকা বনে থাকবেন। এটাই আমি আপনাদেরকে সবাইকে বলবো। ভালো মানুষের যে আপনার সাথে অভিনয় করার লোকের কিন্তু এই পৃথিবীতে অভাব নেই। শুধুমাত্র আপনাকে বুঝতে হবে কোনটা অভিনয় আর কোনটা একদম বাস্তব। বাস্তবটাকে তুলে নিন। যেরকম দুধ জাল দেওয়ার পরে, রেখে দেওয়ার পরে, আলগা রেখে দেওয়ার পরে কি পরে, ওপরে মালাই পড়ে, নিচে দুধ থাকে, ওপরে মালাই থাকে। আমরা কি করি, মালাইটা আস্তে করে সরিয়ে নিই, এই মালাইটা জমিয়ে জমিয়ে আমরা কি করি, মাখন বানাই বা ঘি বানাই, তাই তো?
ঠিক সেরকমভাবে এত মানুষকে বন্ধুত্ব বানিয়ে ছেড়ে দিন, দেখুন কোন মানুষটা আপনার বিপদে এসে দাঁড়াচ্ছে, মানে এই মানুষটা আপনার প্রকৃত বন্ধু। আর একটা কথা বলবো, নিজেকে পজিটিভ রাখুন, সব সময় নিজেকে পজিটিভ রাখুন, যে কোনো পরিস্থিতিতে নিজেকে পজিটিভ রাখুন। আপনি আপনার সবথেকে বড় বন্ধু, এটাই সবথেকে মনে করবেন। কারণ আমি মনে করি সবথেকে আমি আমার নিজের বেস্ট ফ্রেন্ড। আমি আমার সঙ্গে প্রচুর কথা বলি, নিজের সঙ্গে প্রচুর কথা বলুন। যখন নিজের সঙ্গে প্রচুর কথা বলবেন অনেক উত্তর আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? সব সময় জানবেন নিজের সঙ্গে কথা বলবেন, প্রচুর উত্তর পাবেন। নিজের সাথে কথা কম বললেই আপনি কোনো উত্তর পাবেন না। ঈশ্বরকে একমাত্র ভরসা করে ভাববেন যে তিনি আমার সঙ্গে যখন আছে সব রাস্তার থেকে আমি মানে এগিয়ে যাব, সব কিছু আমার লাইফে ভালো হবে, এটাই সবসময় চিন্তা করুন। সবাই ভীষণ ভালো থাকবেন, সবসময় নিজের ভালো করুন, অপরের ভালো করার চেষ্টা করুন, কখনো কারোর ক্ষতি করবেন না, কারোর কথা নিয়ে বেশি কচলাবেন না। কি আপনাকে কি বললো এ বললো ওগুলো, ওই নেগেটিভিটি আপনার মধ্যে চলে আসবে না। প্লেন অ্যান্ড সিম্পল কথা, এই আমার শাশুড়ি আমাকে ইম করেছে, ওই আমার বর ওই করেছে, ওই আমার বোন ওই করেছে, ওই আমার ভাই ওই করেছে, ওই আমার বন্ধু এই করেছে, বেশি নেগেটিভ আলোচনা কারোর সঙ্গেই বেশি করবেন না। আপনার সাথে বেশি কেউ নেগেটিভ আলোচনা করতে আসে তাকে ধীরে 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 বিদায় দিন জীবন থেকে, সরিয়ে দিন জীবন থেকে। ব্যাস নিজেকে শুধু একা রাখুন, প্রয়োজন হলে নিজেকে একা রাখুন, খাঁটি থাকবেন, অনেক ভালো থাকবেন, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। যারা প্রথমবার এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি লাভ ট্যারো ট্রিপল টু আমার শ্রীকৃষ্ণজির চ্যানেলে। কেমন আছেন বন্ধু? যদি ভালো থাকেন, একদম ভালো আছেন মনে করবেন, যদির কথাটা একদমই নয়, যদি ভালো থাকেন। এই জন্য বললাম, আপনাদের অনেকের মনে হয় কি আর ভালো আছি, না আপনি একদম ভালো আছেন, এটাই হচ্ছে ব্যাপার। আপনি একদম ভালো আছেন, পজিটিভ আছেন। আর তাই জন্য আজকে ইউনিভার্স চেয়েছে বলে আপনি এই রিডিংগুলো দেখছেন। আমি বিশ্বাস করি ইউনিভার্সের ব্লেসিংস থাকে ট্যারোর কার্ডের মধ্যে। তো ট্যারো রিডিং যখন দেখতে এসছেন, এটা জেনারেল প্রেডিকশন, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং বন্ধু, সবার জন্য হতে। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যারা একদম রেজোনেট করছেন প্লিজ লেট গো করে দেবেন, দেখবেন না, যদি না মনে হয় দেখবেন না। নিজেকে ভালোবেসে পজিটিভ থেকে দেখবেন। আর অবশ্যই ট্যারো রিডিং দেখতে গেলে এনার্জি এক্সচেঞ্জ মাস্ট, এনার্জিটা এক্সচেঞ্জ করবেন। আপনার এনার্জি আমার এনার্জি এক্সচেঞ্জ করার ভীষণ প্রয়োজন। তার জন্য আমি যে ভিডিওটা বানাই সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুর জন্য। তো আপনি যদি এই রিডিংয়ের থেকে কিছুটা নিতে চান বা পুরোটা পেয়ে যান আমার এই রিডিং দেখে, তাহলে আপনাকে এনার্জি এক্সচেঞ্জ মাস্ট করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, ইউনিভার্সকে জানাতে হবে। খুব পজিটিভ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে একদম নেগেটিভ করবেন না। কার কার জন্য দেখতে পারেন রিডিংটা? নিজের বন্ধুর জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থাকলে তার জন্য, সেম জেন্ডার রিলেশনশিপ থাকলে তার জন্য, নিজের সন্তানের জন্য, যার কথা ভেবে আপনি রিডিং দেখতে চান তার কথা ভেবেই কিন্তু আপনি রিডিংটা দেখতে পারেন। ওকে, সবার জন্য দেখতে পারেন রিডিংটা, জেনারেল প্রেডিকশন সবার জন্য হচ্ছে। ওকে, আর কি কারোর পার্সোনাল প্রবলেম, আপনার পার্সোনাল কিছু প্রবলেম আছে, ভালোবাসার মানুষ লাইফে ফিরবে, কেরিয়ারে উন্নতি হবে, কেরিয়ারেও বাধা, রিলেশনশিপে বাধা, কীভাবে এগোবো, হাজব্যান্ড ডিভোর্স চাইছে, কীভাবে হবে কি ডিভোর্স, নানা প্রশ্ন মনের মধ্যে আকুলি বাকুলি করছে। এইটা একান্ত আপনার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে পেতে চান, দেন 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, তো চলুন রাধারানীর একটু মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত। রাধে 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 হরে কৃষ্ণ রাধারানী। হে রাধারানী, হরে কৃষ্ণায় कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हे राधारानी, हरे कृष्ण। राधे 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 हरे कृष्ण। राधे 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 हे राधारानी, हरे कृष्ण। দেখে নেবো এই যে আপনার এবং আপনার পার্টনার রিলেশনশিপে এত সমস্যা, এত প্রবলেম, এই সমস্যা, এই প্রবলেমে আগামী 24 ঘন্টার মধ্যে আপনার পার্টনার কি অ্যাকশন নিতে চলেছে। আগামী 24 ঘন্টা টাইমলেস রিডিং যখনই হাতে পড়বে তার থেকে কামিং 24 ঘন্টার মধ্যে আপনার পার্টনার আর আপনার রিলেশনশিপে কি হতে চলেছে। ওকে, তো প্লিজ এনার্জিটা কানেক্ট করুন, এনার্জি কানেক্ট না করলে কিন্তু মিলবে না। ওকে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। দেখুন আগামী 24 ঘন্টার মধ্যে আপনাদের অনেকের, যদিও এটা জেনারেল প্রেডিকশন, তবু একটাই কথা বলবো, আপনার পার্টনারের ভেতরে যেটা চলছে সেটা হচ্ছে উনি না রিলেশনশিপটাকে নিয়ে খুব পজিটিভ থিঙ্কিং করছেন। ওনার মনে হচ্ছে এই রিলেশনশিপটার মধ্যে একটা ইউনিটির প্রয়োজন, এই সম্পর্কটার মধ্যে একটা ইউনিটির প্রয়োজন। এই সম্পর্কটাকে এবার বাঁধার দরকার, এক হওয়ার দরকার, আর দূরত্ব দরকার নেই। প্রচুর কষ্ট পেয়েছি আমি আর তুমি দুজনে এই সম্পর্কটার থেকে। আমরা অ্যাকচুয়াল দুজনেই অনেক কষ্ট পেয়েছি, আমরা অনেক প্রবলেমের মধ্যে দিয়ে এই সম্পর্কটাকে ফেস করেছি। এই সম্পর্ক থেকে আর কোনো প্রবলেম ফেস করতে চাই না। আপনার পার্টনাররা যারা দেখছেন, অনেকে দেখবেন আপনার পার্টনার, অনেকের পার্টনার কিন্তু অ্যাকশান নেবে, কারণ তার মন মস্তিষ্কের মধ্যে সবসময় এই রিলেশনশিপটা নিয়ে কিন্তু একটা আকুলি বিকুলি চলছে। আপনার যেরকম চলছে এরকম চলছে আপনার পার্টনারের। ওকে, সেও কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন তো, এত অবস্ট্রাকেলস, এত চ্যালেঞ্জেস ফেস করছে আপনার সাথে রিলেশনশিপটা না থাকার দরুন। উনিও কিন্তু অ্যাকচুয়ালি চাইছেন যে এই রিলেশনশিপের এই অবস্ট্রাকেলস, এই সমস্যাগুলোর থেকে বেরিয়ে আসতে, কারণ ওনার না একটা ভীতি কাজ করছে এই মুহূর্তে। ওনার মধ্যে একটা ভীতি কাজ করছে যে আপনিও কি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে চান? আপনি কি এই যে সমস্যাটা আপনাদের মধ্যে এতদিন ধরে চলছে, আপনি কি এই সমস্যাটার থেকে নিজেকে বার করে আপনি কি মুভ অন করতে চান? আপনি কি মুভ অন করে গেছেন? আপনি কি সত্যি মুভ অন করে গেছেন? আপনি হয়তো তাকে অনেকবার বলেছেন, কিন্তু হয়তো সেই বলাটাকে উনি কখনোই সিরিয়াসলি নেননি, কারণ উনি ভাবতেই পারেননি যে আপনার মতন মানুষ যে কিনা সবসময় তার জন্য মানে কষ্ট পেয়েছে, তাকে বহু কিছু বুঝিয়েছে, সেই মানুষ আপনি যে মুভ অন করতে পারেন, আপনি কখনো বেরিয়ে যেতে পারেন, হতে পারে সে কখনো এটা কল্পনাই করেনি। কল্পনাতীত যে বিষয়টা তার ছিল, তার মনে কিন্তু ভয় হয়েছে যে সত্যি যদি মুভ অন করে যেতে হলে কি হবে। কেন ও আমার এমন একজন মানুষ, আমার এমন একজন পার্টনার যে কিনা সবসময় পাশে ছিল, প্রবলেমে আমার সাথ দিয়েছে, ঠিক আছে। সে অ্যাকচুয়ালি অনেক কিছুর মধ্যে আটকে আছে, তার এনার্জিটা বহু বস্তুতান্ত্রিক জিনিস, যেমন ধরুন নিজের কাজ কর্ম, টাকা পয়সা, পরিবারের লোকজন, আরও অনেক কমিটমেন্ট যাদের সঙ্গে উনি দিয়ে রেখেছেন, সব কিছুর মধ্যে নিজেকে আটকে রেখেছেন, সব কিছুর মধ্যে রয়েছে। কিন্তু পরেও আমি বলতে চাই, কোথাও গিয়ে যেন আপনার সাথে একটা স্পিরিচুয়াল ইউনিয়ন উনি ফিল করেন। তার সত্ত্বেও আপনার সাথে যেন কোথায় একটা ঈশ্বরের তৈরি একটা সম্পর্ক, যে সম্পর্কটা ডিভাইন ব্লেসিংস একটা রিলেশনশিপ, যেটা হয়তো আপনারা কেউই ভাবেননি অথচ তৈরি হয়ে গেছে। যে সম্পর্কটা হঠাৎ করে তৈরি হয়েছে, হঠাৎ করে এই সম্পর্কটা আসা, এই সম্পর্কটা দুজনের মধ্যে একটা গ্রোথ এনে দেওয়া, ভালোবাসা, একটা সুন্দর একটা চাওয়া পাওয়া তৈরি হওয়া, যে সম্পর্কটার মধ্যে আপনাদের দুজনের জীবনের অনেক পরিবর্তন এসেছে। আপনার লাইফে প্রচুর পরিবর্তন, তার লাইফের প্রচুর পরিবর্তন। সে হয়তো লাইফে অনেকে ভালোবেসেছে, কিন্তু আপনার মতন করে কেউ তাকে কখনো ভালোবাসেনি, বা আপনার মতন করে কেউ হয়তো তাকে বোঝায়নি কখনো। আবার আপনার লাইফেও অনেক মানুষ এসছে, আপনিও হয়তো এই নয় কি যে তাকেই ভালোবেসেছেন যারা জীবনে আর কখনো কারোর প্রতি ভালোবাসা হননি, সেটাও আছেন, খুব 10% মানুষ হয়তো। বাট এরকম হতে পারে যে আপনার লাইফে কিন্তু আপনি একটা অদ্ভুত বন্ডিং ফিল করেন। আপনার মনে হয় যে আমরা ডিভাইন ব্লেসড, ইউনিভার্স আমাদের মিলিয়েছে। তো দেখুন একটাই কথা বলি, সম্পর্ক আমাদের সোল কানেকশন থাকে, ঠিক আছে, সোল দ্বারা আমরা কানেক্টেড হই। সেটা হয়তো আপনার পাস্ট লাইফ থেকে কানেক্টেড রয়েছেন, যার জন্য কি হচ্ছে এত টান, এত অনুভূতি, তাকে কাছে পেলে তার কথা বললেই আপনি যেন অস্থির হয়ে যান, বা সেও কিন্তু খুব একটা পজিটিভ ফিল করে আপনার সাথে কথা বলার পরে, ও চরমতম একটা পজিটিভিটি সেও ফিল করে। আপনার লাইফে তো চরমতম একটা পরিবর্তন এসছে এই মানুষটা লাইফে আসার পর, বা এই মানুষটা আপনার লাইফটাকে একেবারে ধাঁ চকচকে ভাবে একটা চেঞ্জ এনে দিয়েছে, প্রচুর পরিমাণে একটা ট্রান্সফরমেশন, প্রচুর পরিমাণে একটা পজিটিভিটি। এই মানুষটা আপনার লাইফে আসার পরে সে হয়তো নিজে থেকে কিছু করেনি, কিন্তু আপনার গ্রোথ হয়েছে, কোনো না কোনোভাবে আপনার উন্নতি হয়েছে, ঠিক আছে। এই মানুষটা আপনাকে অনেক গ্রোথের পথে নিয়ে গেছেন, বা আপনি এই মানুষটাকে প্রচুর হেল্প করেছেন, সে আপনাকেও করতে পারে। এরকম কিন্তু প্রচুর একটা পজিটিভ এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। আজ এই সম্পর্কটা যখন একটা মানে কি বলবো, নেগেটিভ সিচুয়েশন বলুন, বা চুপ আছে, কথা কম বলেছে, সে কিন্তু একা থেকেও সে চিন্তা করছে যে আমি ওকে যেভাবে চুপ থেকেছি, যেভাবে ওর থেকে নিজেকে দূরত্ব তৈরি করে নিয়েছি, এই রিভেঞ্জ নেওয়াটা কি আমার ঠিক হয়েছে?
আমার কি ঠিক হয়েছে ওর সাথে এইভাবে রিভেঞ্জ নেওয়াটাকে? আমার কি ঠিক হয়েছে একটা ভালো জিনিসকে নষ্ট করে দেওয়া? তার কিন্তু ফিল হচ্ছে, কারণ তারও মনে হচ্ছে যে এই সম্পর্কটা তো এত সুন্দর একটা সম্পর্ক, তাহলে আমি কি করলাম? ঠিক করলাম? আমি কি ওকে কষ্ট দিয়ে ঠিক করলাম? আমার কি উচিত হয়েছে এই সম্পর্কটাকে এইভাবে নষ্ট করে দেওয়া? তারও ফিল হচ্ছে যে এই সম্পর্কটাকে আমি নষ্ট করে ভুল করেছি। সে কিন্তু কি চাইছে? সে চাইছে দেখুন, সেও এখন না নিজেকে ফিল করে বড্ড একা, বারবার বলছি বড্ড একাকিত্বের মধ্যে দিয়ে সেও কিন্তু যাচ্ছে। আপনার পার্টনারও বড্ড একাকিত্বের মধ্যে দিয়ে যাচ্ছে। সবাই আছে, তার পরিবার আছে, তার কর্মক্ষেত্র লোকজন আছে, সবাই আছে, বাট সে কিন্তু একা, কিন্তু সাফার করছে, একাকিত্ব সাফার করছে, সে ফিল করছে একা। সব কিছুর মধ্যেই আমি একা, কেউ নেই আমার পাশে, এই জিনিসটা ফিল করছে। কিন্তু পজিটিভ আছে, সে জানে যে এই একাকিত্ব থেকে আমাকে বেরোতে গেলে, মুভ করতে গেলে, আমাকে সাকসেস পেতে গেলে আমাকে অ্যাকশন নিতে হবে। সে কিন্তু এগুলো ফিল করছে, আমাকে অ্যাকশন নিতে হবে, আমাকে নিজেকে চিনতে হবে। আসল জিনিসটা উনি জানতে চাইছেন যে আসল ট্রুথটা কি, আসল সত্যটা কি, এই সম্পর্কের আসল সত্যটা কি আমাকেই জানতে হবে। যে আমার লাইফের আসল সত্য কি, আমার ভালোবাসার আসল সত্য কি, কেন আমাদের দেখা হলো, কেন আমাদের কথা হলো, কেন আমাদের রিলেশনশিপটা এইভাবে চলে গেল, কেন আমাদের সম্পর্কের মধ্যে এত বাধা, এত আপস অ্যান্ড ডাউনস, কেন আমি বা ও আমায় এত ভালোবাসতো, তারপরেও গিয়ে আমি কেন ওর সাথে তো খারাপ ব্যবহার করলাম, কেন আমি এগুলো করে নিলাম? আমার কি এটা উচিত হয়েছে? আজকে নিজে ভাবছে, কিন্তু জায়গাটাকে নিজে প্রশ্ন করছে। সে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি উনি কিন্তু অ্যাকচুয়ালি খুব ডিপ্রেশনে আছেন, ভীষণ বড় ডিপ্রেসড এনার্জির মধ্যে আছে, এবং উনি এটাও বুঝতে পারছেন যে আপনি কিন্তু ওনার ভাগ্যেই ছিলেন, এমনি আসেননি, ইউনিভার্স চেয়েছেন বলে দেখা হয়েছে। নাহলে আপনার মতো অনেকেই লাইফে এসছে, কিন্তু আপনি কেন ওনার মনে এখনো দাগ কেটে আছেন? আপনার মতো এখনো অনেক মানুষ তার লাইফে এসেছে আর গেছে, কিন্তু আপনি কেন ওনার মনে দাগ কেটে রয়েছেন? কেন আপনি ওনার মনে এখনো দাগ কেটে আছেন? কেন আপনি এখনো ওনাকে নিয়ে ভাবেন? কেন এখনো আপনি ওনাকে নিয়ে চিন্তা করেন? উনি কিন্তু ভাবছে আপনি কেন ওনাকে নিয়ে চিন্তা করেন। ওনার সম্পর্কটা আজ এই জায়গায় কেন এলো, কি জন্য এলো, এইগুলো চিন্তা করতে গিয়ে ওনার অস্বস্তি হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, শরীর খারাপ লাগছে, নিজেকে অস্থির ফিল করছেন। উনি বুঝতে পারছেন যে এটা না মিলন হওয়া ভীষণ প্রয়োজন, আপনাদের মিলন হওয়া ভীষণ প্রয়োজন। উনি সেটা ফিল করেন, উনি মনে করেন যে এটা তো একটা ডিভাইন ব্লেসড রিলেশনশিপ, এটা ডিভাইন। একাকিত্ব প্রচুর হয়ে গেছে এই সম্পর্কটার মধ্যে, একা থাকা, একা সব কিছু ভোগ করার না, কিন্তু সত্যটা তো বুঝতে পারছে, উনি ফিল করছে এই সত্য, রিলেশনশিপের সত্যটা উনি ফিল করছে যে কি অ্যাকচুয়ালি উনি আসতে চাইছে। দেখুন, একটা কথা জেনে রাখবেন, একদিনে কেউ কখনো কোনো নেয় না, এরকম টাইপের যারা মানুষ হয়, যারা আপনাদের এই রিলেশন, সে কিন্তু বুঝতে পারছে যে এই সম্পর্কটার আসল ভিতটা কোথায়, এই সম্পর্কের আসল জোড়াটা কোথায়, কেন আজকে এই অবস্থা, সব কিছুই কিন্তু উনি ফিল করছেন। ওনার বুকে ব্যথা হচ্ছে আপনার জন্য, আর ফিল হচ্ছে, কিন্তু উনি এগোতে পারছেন না। হ্যাঁ, উনি আটকে গেছেন, উনি নিজের পাকচক্রে নিজেই আটকে গেছেন, ঠিক আছে, নিজের ইগোতে আটকে গেছেন, নিজের প্রচন্ড ইগো, ঠিক আছে, নিজের ইগোর বাইরে বেরিয়ে গিয়ে যে আপনাকে একটা কল করা, সেটা উনি করে উঠতে পারছেন না, বাট আপনাকে কিন্তু উনি ঝেড়েও ফেলতে পারছেন না। উনি আপনার চিন্তার থেকে নিজেকে বারও করতে পারছেন না। নিজের চিন্তা, আপনার যে ফিলটা, আপনার যে চিন্তা, আপনার চিন্তা মাথা থেকে কাটিয়েও ফেলতে পারছেন না। আপনি কিন্তু ওনার মনের মধ্যে সবসময় চলে আসছেন। উনি যত ভাবছেন না আমি চিন্তা করবো না, আমি আর ভাববো না, এই রিলেশনশিপটাকে নিয়ে ভেবেই বা কী করবো, আমি এগিয়েই বা কী করবো না, ততবার আপনি ওনার মনের মধ্যে কোথাও গিয়ে যেন আঘাত করছেন, কোথাও গিয়ে যেন আপনি এসেই যাচ্ছেন বারবার। উনি যখন একা থাকেন, উনি যখন একা ভাবেন, আপনার কথা বলা, আপনার পুরনো ফটো, আপনার কথা বলা, সমস্ত কিছু যেন কোথায় গিয়ে ওনার সঙ্গে সেই জায়গাতে এসে ওনাকে নাড়া দিয়ে যাচ্ছে। উনি ফিল করছেন যে আপনি ওনার লাইফে আসলে আবার সব কিছু ফিরে আসবে, আপনি ওনার লাইফে আবার সব কিছু ফিরে আসবে, এবং আপনি ওনার লাইফে আসলে সব কিছু আবার সুন্দরও হয়ে যাবে, সবকিছু আবার সুন্দরও হয়ে যাবে। উনি না আগাতে চাইছেন আপনার দিকে, উনি আসতে চাইছেন, আসবেন, দিন যাবে, সেই দিনও আসবে যেদিন উনি আপনার কাছে ফিরে আসবেন। শুধুমাত্র নিজের ওপরে বিশ্বাস রাখুন, ফেথ রাখুন। ইউনিভার্স বলছেন শুধুমাত্র নিজের ওপরে ভরসা রাখুন, আসবেন আপনার পার্টনার আপনার কাছে আবার ফিরে আসবে। তার জন্য রাখবে শুধু একটু নিজের ওপরে ভরসা আর আত্মবিশ্বাস। ঠিক আছে, খুব ভালো লাগলো আমার রিডিংটা করে, ভীষণই ভালো লাগলো এই রিডিং, খুব দারুণ একটা পজিটিভ রিডিং। তো পজিটিভ থাকুন, ইউনিভার্সকে ডাকুন, ক্লেম করুন, অবশ্যই ইউনিভার্সকে বলবেন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিংয়ে যতটা বলে পুরোটা যেন আমার সঙ্গে ঘটে। প্রথম থাকলে
যারা এসছেন প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে এনার্জিটা কানেক্ট করবেন। আর পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 হচ্ছে আমার নাম্বার, কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে রাধারানীর কৃপায়। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।